বিশ্ব নবী দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে গুনগুন গুনগুন করে কি জানি বলতেছেন। বিশ্ব নবী যখন নবী হওয়ার পরে নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী তখন বলেছিলেন, আমি ওই সময়ে বলেছিলাম আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, উম্মতের দরদওয়ালা নবী আমার। শুধু তাই না, নবীর মা আমেনা বলে আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে সে তার লজ্জাস্থানের মধ্যে বাম হাতটা দিয়া লজ্জাস্থানটা ঢেকে রেখেছে। আমি হাতটা যখন তুলতাম চাই, আমি হাতটা যখন সরাইতাম চাই, কিন্তু সে হাত সরাইতে চায় না, সে শক্ত করে ধরে আছে। আমার বুঝতে আর বাকি নেই রে, আমার সন্তান মুহাম্মদ পৃথিবীর কাউকে তার লজ্জাস্থান দেখাইতে চায় না। এমনি উম্মে আইমানকে ডাকলাম, ওরে উম্মে আইমান আমার শাড়ির আঁচলটা চিরে নিয়ে আয় রে উম্মে আইমান। উম্মে আইমান যখন শাড়ির আঁচলটা চিরে নিয়ে আসলো, এমনি বিশ্ব নবীর লজ্জাস্থানটা ডেকে রাখলেন। মা আমেনা বলেন, আমি কাপড়ের পাক দিয়ে দেখি আমার সন্তান মুহাম্মদকে কে জানি কুদরতি ভাবে কুদরতি অপারেশন খতনা করে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ কেমন, নবীজি খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন, কারণ কোন আজাম বা ডাক্তার যাতে বিশ্ব নবীর লজ্জাস্থান দেখতে না পায়। শুধু তা না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম, এমনি কাবাগরের দেওয়ালের সামনে গিয়া বসলাম। আমি একবার কাবাগরের দেওয়ালের দিকে তাকাই, আরেকবার আমার নাতি মুহাম্মদের চেহারার দিকে তাকাই। ওয়াল্লাহি রব্বুল কাবা, মালিকের কসম করে বলি, আমার মুহাম্মদের নূরানি চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। শুধু তা না, নবীর দাদা আরো বলেন, আমার নাতি মুহাম্মদকে যখন কোলে নিলাম, নিয়া এমনি একবার আমি ছাদের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদের চেহারার দিকে তাকাই, সকালবেলা আরেকবার সূর্যের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদের চেহারার দিকে তাকাই। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি মুহাম্মদের চেহারা আকাশের চাঁদের চাইতেও লক্ষ গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ কি আজ থেকে ১৫০০ বছর আগে পশ্চিম দিকে প্রায় ৪৫০০ কিলোমিটার দূরে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯১৩৫ বছর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার প্লাবনের ৬১৩৫ বছর পরে জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ২৩০০ বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭১ বা মতান্তরে ৭০ বছর পরে আসহাবে কাফের ঘটনার ৭০ বছর পরে আসহাবে ফিলের ঘটনার মাত্র ৫০ দিন পরে মক্কা নগরীর সম্ভ্রান্ত ফ্যামিলিতে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে আল্লাহর নবী বিশ্ব নবী রবিউল আউয়াল মাসে ৮ তারিখ, কেউ বলে ৯ তারিখ, ১২ তারিখ, ১৮ তারিখে রোজ সোমবারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে সুবহ সাদিকের সময় বিশ্ব নবী গোটা দুনিয়াকে উজালা করে তাশরীফ এনেছেন। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ কেমন, নবীজির পিতাতুল্য পরিচয়, নবীজির পিতার পরিচয়, নবীর বংশ পরিচয় কেমন, আপনি আমি বিশ্বের ইতিহাস থেকে বড় বড় মনীষীর পরিচয় জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানি, জবি ঠাকুরের ইতিহাস জানি, আব্রাহাম লিঙ্কনের ইতিহাস জানি, কিন্তু কপাল পোড়া মুসলমান যেই নবীর কারণে আজকে আমি দুনিয়াতে আগমন করলাম, ওই নবীর ইতিহাস আপনি আমি জানি না, ওই নবীর দাদা নাম জানি না, ওই নবীর বাবার ইতিহাস বাবার নাম কি আমরা জানি না। আপনার আমার চাইতে কপাল পোড়া মুসলমান আল্লাহর জমিনে আর কেউ নাই। নবীর বাবার নাম কি, নবীর দাদার নাম কি? নবীর দাদা ছিল আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির বিশিষ্ট একজন মানুষ ছিল, বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব ছিল নবীজির দাদা। নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। নবীর মায়ের বংশের পরিচয় কি? নবীর নানার বাড়ি হলো মক্কা মদিনায়, নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, বিশ্ব নবীর মায়ের নাম হলো আমেনা, আমেনার সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী আমার
বিশ্ব নবীজির বাবা খাজা আব্দুল্লাহ মক্কা নগরীর সম্ভ্রান্ত ফ্যামিলির লোক। আব্দুল্লাহকে বিবাহ করার জন্য মক্কা নগরীর নারীরা পাগল পারা উৎপেতে বসে আছে। আব্দুল্লাহ যেই দিকে যায় মক্কা নগরীর নারীরা আব্দুল্লাহর পিছন পিছন যায়। কারণ কি গো, ওই মক্কা নগরীর নারীরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল পারা হয়ে যায়। আব্দুল্লাহকে বিবাহ করার জন্য মক্কা নগরীর নারীরা পাগল পারা দেওয়ানা হয়ে যায়। কারণ কি, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে প্রতি সোমবারে নূরের একটা জুতি বের হয়। ওই নূরের জুতি দেখে দেখে মক্কা নগরীর নারীরা পাগল পারা হয়ে যায়। দলে দলে লাইনে লাইনে কাতারে কাতারে আসে। তাদের বাবা কি বলে, ও গো আব্বা জান, জান্না গো, বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সঙ্গে আমাদের বিবাহটা সম্পন্ন করেন। তাদের বাবার কাছে আবদার করে, এমনকি তাওরাত কিতাবের বড় আলেম ওয়ারাকা ইবনে নাউফলের মেয়ে মারিয়াম, সে তাওরাত কিতাবের মধ্যে তার বাবার মুখ থেকে শুনেছে। কারণ তাওরাতের কিতাবের মধ্যে আমার নবীর আলোচনা ওহর রয়েছে। তার বাবা ওয়ারাকা ইবনে নাউফল তাওরাতের বড় পণ্ডিত, তার মুখ থেকে শুনেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের সম্ভ্রান্ত ফ্যামিলি কুরাইশ বংশে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে বিশ্ব নবী মুহাম্মদ আগমন করবে। এজন্য পাগল পারা হয়ে গেছি আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। ওয়ারাকা ইবনে নাউফলের মেয়ে মারিয়াম সে আব্দুল্লাহর পাশে আসিয়া বলে, আরে আব্দুল্লাহ, আমি ধন সম্পদের জন্য পাগল না রে। আমার বাবা গোটা মক্কার মধ্যে বিশিষ্ট একজন ধনী, আমার বাবা তাওরাতের বড় আলেম ওয়ারাকা ইবনে নাউফল। আরে আব্দুল্লাহ রে, তোমাকে বিবাহ করার জন্য আমি কেন পাগল তুমি তো জানো না। এমনি আব্দুল্লাহকে বলতেছে, আরে আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে যে একটা নূর বের হয়, ওই নূরটা জলমল জলমল করে, ওই নূরটা আমাকে আকর্ষণ করেছে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের বাবার বিবাহ কিভাবে হয়ে যায়? নবীর দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব যখন ব্যবসায়িক কাজের জন্য মদিনায় চলে যায়, মদিনায় চলে যাওয়ার পরে ব্যবসায়িক একটা সম্পর্ক হয়ে যায়, একটা ভালো একটা সম্পর্ক করে যায়। নবীজির নানা খাজা আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে যখন খাজা আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাব জোহরিকে বলে, আরে ভাই আব্দুল ওয়াহাব জোহরি, চলো না আমাদের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক থেকে নিয়ে আত্মীয়তার সম্পর্ক গড়ে ফেলি। যখন তিনি প্রস্তাব দিলেন, এমনি আব্দুল ওয়াহাব জোহরি বলে, ভাই আমি বিয়ে করছি খুব দেরিতে, আমার মাত্র একটা মাত্র মেয়ে, ওই মেয়েটা গোটা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, ওই সুন্দরী মেয়ে তোমার ছেলের সঙ্গে বিবাহ দিব ঠিক, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ কেমন? আমি ওই আব্দুল্লাহকে কোনোদিন দেখি নাই। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, ভাই আব্দুল ওয়াহাব জোহরি, আমার মেয়ের জন্য মক্কা নগরীর মহিলারা পাগল, মক্কা নগরীর হুরপুরীরা আমার আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল পারা। তুমি যদি আমার আব্দুল্লাহকে দেখো রে, তাহলে তোমার মেয়ে আমেনাকে আমার আব্দুল্লাহর জন্য বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে যাইবা। নবীর বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, যার চেহারার মধ্যে নূরে জলমল জলমল করে, এমনিতেই নবীর দাদা আব্দুল মুত্তালিব মক্কায় খবর পাঠায়া দিলেন, আমার সন্তান আব্দুল্লাহকে একটা খবর দাও রে। এমনি সংবাদ পাঠানোর পরে আব্দুল্লাহ মদিনায় চলে গেলেন। যখন নবীজির নানা আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহকে দেখলেন, আব্দুল্লাহকে দেখে পাগল পারা হয়ে গেছে। এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর নুরানি চেহারা। এবার আব্দুল মুত্তালিবকে বলতেছে, ও ভাই আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে আমার মেয়ে আমেনাকে বিবাহ দেওয়ার জন্য আমি রাজি আছি। এমনি সংক্ষেপে বলতেছি, বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেল, আব্দুল মুত্তালিব এবং আব্দুল ওয়াহাব জোহরির সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক থেকে একটা আত্মীয়তার সম্পর্ক গঠন রূপ ধারণ করলো। নবীর বাবা হযরতে খাজা আব্দুল্লাহ যখন 3 থেকে 4 দিন পরে যখন মক্কা নগরীতে আসলেন, মক্কা নগরীর নারীরা পাগল পারা হয়ে গেছে। আব্দুল্লাহ মক্কা নগরীতে আগমন করেছে। ওই আব্দুল্লাহর আগমনের কথা শুনে ওই মক্কা নগরীর নারীরা পাগল পারা হয়ে গেছে। আব্দুল্লাহর সামনে আসে, এমনি আসিয়া আবার ফিরে থেকে চলে যায়।
যায়। ওই যে বলেছিলাম ওয়ারাকা ইবনে নাউফলের মেয়ে তাওরাতের বড় আলেম, ওই ওয়ারাকা ইবনে নাউফলের মেয়ে মারিয়াম আব্দুল্লাহর সামনে যখন আসিয়া দাঁড়ায়, এমনি আব্দুল্লাহর চেহারা দেখিয়া ওয়ারাকা ইবনে নাউফলের মেয়ে জমিনের মধ্যে স্টক করে পড়ে যায়। আব্দুল্লাহ হাতের মধ্যে পানি নিয়া মরিয়মের চেহারার মধ্যে পানি ছিটায় দেয়। এমনি হঠাৎ করে যখন মরিয়মের হুঁশ ফিরে আসলো, মরিয়মের জ্ঞান যখন ফিরে আসলো, খাজা আব্দুল্লাহ জিজ্ঞাসা করতেছেন, ওরে মরিয়ম, তুমি তো আমার জন্য দেওয়ানা ছিলা, তুমি আমার জন্য পাগল পারা ছিলা, আজকে তুমি আমার চেহারা দেখার পরে তুমি জমিনের মধ্যে চিটকে পড়ে গেলে, এর কারণ কি আমি শুনতে পারি? এমনি তাওরাতের বড় আলেমের মেয়ে মারিয়াম বলতেছে, আব্দুল্লাহ গো, তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো গো, তুমি সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, বলো বলো কি বলবা বলো। আরে আব্দুল্লাহ তুমি সত্য করে বলো, তুমি কি বিবাহ করে ফেলেছো নাকি? নবীর বাবা আব্দুল্লাহ বলেন, আরে মারিয়াম, আমি বিবাহ করে ফেলেছি, তুমি এই কথা জানলা কিভাবে? হা হা, আমি বিবাহ করে ফেলেছি। নেই তাওরাতের বড় আলেমের মেয়ে মারিয়াম বলে, আব্দুল্লাহ রে, তোমাকে বিবাহ করার জন্য কেন পাগল ছিলাম তুমি জানোনি? আরে আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে একটা নূরের জ্যোতি ছিল, ওই জ্যোতিটা আমি আর দেখতে পাই না রে, আমি বুঝতে পারলাম তুমি বিবাহ করে ফেলেছো। ওরে আব্দুল্লাহ শুনো, আমার বাবা মক্কার বড় ধনাঢ্য ব্যক্তি, কিন্তু আমি তোমাকে বিবাহের জন্য পাগল ছিলাম, কারণ আমার বাবার কিতাবের মধ্যে পেয়েছি আরবের সম্ভ্রান্ত ফ্যামিলি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরেই রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এইভাবে বলতেছে মারিয়াম, আরে আব্দুল্লাহ, আমি তোমার জন্য পাগল ছিলাম কেন? আমার ভিতরে একটা খায়েশ ছিল, আমি রাহমাতুল লিল আলামিনের মা হব রে, কিন্তু না না, এই সুযোগ আর নাই। শুনেরা করে, ওয়াল্লাহি রব্বুল কাবা, যেই কাবার মালিকের হাতে আমার প্রাণ, ওই মালিকের নামে শপথ করে বলি রে, আমি আর জিন্দেগিতে কোনোদিন বিবাহ বসবো না। তাওরাতের মধ্যে আমার আপনার নবীর আলোচনা আছে কিনা? কেমন আলোচনা আছে? কথায় কথা চলে আসছে বলে ফেলি। তাওরাতের মধ্যে আমার নবীর আলোচনা এমন, এক ইহুদি যখন তাওরাত কিতাব খুললো, তাওরাত কিতাব খুলে দেখতেছে মুহাম্মদের নাম এক জায়গায় দেখা মাত্রই পৃষ্ঠাটা সাথে সাথে ছিঁড়ে ফেলছে, উল্টায় দেখে পরের পৃষ্ঠায় মুহাম্মদের নাম 3 জায়গায়, ওই পৃষ্ঠাটাও ছিঁড়ে ফেলছে, পরের পৃষ্ঠা উল্টায় দেখে মুহাম্মদের নাম 7 জায়গায়। সুবহানাল্লাহ। পরের পৃষ্ঠাটাও ছিঁড়ে ফেলছে। এইভাবে যখন পৃষ্ঠা ছিঁড়তে শুরু করে দিল, পরের পৃষ্ঠা উল্টায় দেখে মুহাম্মদের নাম 15 জায়গায়। এইভাবে যখন ছিঁড়া শুরু করে দিল, তাওরাতের বড় আলেমের কাছে যায়, গিয়ে বলে, আরে ভাই, আমি বুঝতে পারতেছি না, তাওরাতের মধ্যে যখন মুহাম্মদের আলোচনা পাই, এক পৃষ্ঠার মধ্যে পাইলাম মুহাম্মদের নাম মাত্র 1 জায়গায়, ওই পৃষ্ঠাটা আমি ছিঁড়ে ফেললাম, অপর পৃষ্ঠা উল্টাইলাম, এমনি দেখি মুহাম্মদের নাম 3 জায়গায়, ওই পৃষ্ঠাটাও আমি ছিঁড়ে ফেললাম, পরের পৃষ্ঠা উল্টাইলাম, এমনি দেখি মুহাম্মদের নাম 7 জায়গায়, পরের পৃষ্ঠাটাও ছিঁড়ে ফেললাম, এমনি দেখি মুহাম্মদের নাম পরের পৃষ্ঠায় 15 জায়গায়। এর কাহিনী কি? বলো না বলো না বলো না, আমাকে একটু বলো। তাওরাতের ওই বড় আলেম বলতেছে, আরে ইহুদি ভাই শুন, সাবধান হয়ে যা, যা ছিঁড়েছো বন্ধ করে দাও। শুনো রে, মুহাম্মদের নাম যদি তুমি চিরতে থাকো, গোটা তাওরাত কিতাব যদি চিরে ফেলো রে, গোটা তাওরাত কিতাব মুহাম্মদের নাম ছাড়া আর কোনো কিছু থাকবে না, গোটা তাওরাত কিতাব মুহাম্মদের নামে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মুআজিজা, আমার নবীর মর্যাদা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ কেমন, যেই কথা বলতেছিলাম, নবীজি যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার রহমে যখন বিশ্ব নবী আমার চলে আসলেন, মা আমেনা বলে, এরে পৃথিবীর মানুষেরা রে, ও মক্কা নগরীর নারী পুরুষরা, আমার মুহাম্মদের মিলাদ আমার চাইতে তো সুন্দর করে আর কেউ বলতে পারবে না রে, আমার চাইতে তো সুন্দর করে মুহাম্মদের মিলাদ আর কেউ বলতে পারবে না। যখন আমার রহমের মধ্যে মুহাম্মদ যখন আগমন করেছে রে, আমি বুঝতে পেরেছি, তখন সময় আমাকে স্বপ্নে দেখানো হতো, ওরে আমেনা, তোমার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন আগমন করেছে রে আমেনা, তুমি দুনিয়ার কাউরে বলবা না, মক্কা নগরীর কাউরে বলবা না। আমেনা
আমেনা বলে আমি কয়দিন বলবো না রে, কিছুদিন পরে যখন আমার পেট বড় হয়ে যাবে, বমি বমি একটা ভাব হয়ে যাবে, প্রায় 3 মাসের মতো যাবে, পেট বড় হবে না। তারপরে যখন আমার পেট বড় হয়ে যাবে, এমনিতেই যখন মানুষেরা জেনে ফেলবে, আমি তখন তো আর বলা লাগবে না। এমনি মা নবীর মা আমেনাকে জানিয়ে দেওয়া হয়, ওগো আমেনা তুমি চিন্তা করিও না গো, টেনশন করিও না, তোমার সন্তান মুহাম্মদ পেটের মধ্যে আগমন করেছে, 9 মাস 8 মাস যাবে, তোমার পেট বড় হতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মিলাদ। শুধু তা না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মায়ের পেটে আগমন করলেন, মক্কার নগরীর রাস্তার মধ্যে ধুলাবালি পাথর দিয়া যখন নবীর মা আমেনা হাঁটতেন, মক্কা নগরীর পাথর কেমন পাথর আপনারা যারা গিয়েছেন দেখেছেন, আমাদের সাধারণ রাস্তায় পাথর থাকলে ওই পাথরের উপর দিয়ে হাঁটলে পাও ব্যথা করে, ঠিক কিনা? পাও ব্যথা পাওয়া যায় পাথরের উপর দিয়ে হাঁটলে। কিন্তু নবীর মা আমেনা বলে, ও মক্কা নগরীর নারীরা শুনেরা করে, আমার মুহাম্মদ যখন পেটে আগমন করলো রে, আমি যখন পাথরের উপর দিয়ে হাঁটি, ওই পাথরগুলা আমাকে সালাম জানায় রে, আমি যখন পাথরের উপর দিয়া হাঁটি, ওই পাথরগুলা শিমুল তোলার চাইতেই আরো নরম হয়ে যায়। চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা হলো নবীর মিলাদ। শুধু তা না, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আমেনার রেহেমে আগমন করলেন, এমনি দেখা যায় আমেনা যখন নবীর মা যখন কলস নিয়ে যায় কুয়া থেকে পানি উঠানোর জন্য, কলসি নিয়ে যখন যায় পানি উঠানোর জন্য, এমনি কুয়া থেকে পানি উঠাইবে, দেখা যায় ওই কুয়ার পানিগুলা উপরে উঠে গেছে, আমেনার মুশকিতে কুয়ার পানিগুলো ভরে গেছে। এমনি যখন মক্কার নারীরা কুয়া থেকে পানি উঠানোর জন্য যেত, গিয়ে দেখতো তারা আমেনার রশি লাগে না, আমেনা কুয়া থেকে পানি উঠাইতে কোনো কষ্ট হয় না। আমেনা যতক্ষণ পর্যন্ত কুয়ার পাশে দাঁড়িয়ে থাকে, ওই কুয়ার পানিগুলো আর নিচে যায় না, নিচে যায় না। এইভাবে মক্কার নারীরা বলতো, আমেনার বান্ধবীরা বলতো, গো আমেনা তুমি আমার সঙ্গে চলে আসো, আমি কলসি দিয়ে পানি আনবো, তোমার কলসিটাও আমি বাড়িতে পৌঁছে দিব। তুমি যখন কুয়ার পাশে দাঁড়াও গো আমেনা, তুমি দাঁড়ানো মাত্রই ওই কুয়ার পানিগুলো উপরে চলে আসে। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মিলাদ। ও বন্ধুরা, শুধু তা না, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মা আমেনার রেহেমে আগমন করলেন, এমনি আরবের একটা প্রথা ছিল, কোনো ব্যক্তির যদি স্বামী মারা যায়, যদি কোনো মহিলার, ওই মহিলা একটা বৎসরের ভিতরে কোনো সাজসজ্জা করতে পারবে না, ওই মহিলা একটা বৎসরের ভিতরে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। নবীর মা আমেনার শরীর থেকে এমন ঘ্রাণ বের হতো, গোটা মক্কা নগরী মুখরিত হয়ে যাইত। গোটা এলাকার মানুষেরা বলা বলি শুরু করে দিল, কি রে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার বিবি তার বউ আমেনা কি সুগন্ধি ব্যবহার করে গোটা মক্কা নগরী সুগন্ধে খুশবে মুখরিত হয়ে যায়। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, কিছু দুষ্ট লোক আছেন কিনা সমাজে, মানুষের ভালো দেখতে পারে না, এমন কিছু দুষ্ট লোক আছে। যখন বিচার দেয় আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বিচার দেয়, ওগো আমাদের লিডার, তোমার সন্তান আব্দুল্লাহ কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, কিন্তু তোমার পুত্রবধূ আমেনা কি জানি সুগন্ধি ব্যবহার করে, এটা তো আমাদের প্রথা ভাঙতেছে, এটা আমাদের বংশ মর্যাদা নষ্ট করতেছে। এইভাবে যখন বলতেছে, এমনি নবীর দাদা আব্দুল মুত্তালিব করে গেলেন, গিয়া তার বিবিকে ডাকলেন, ওগো আমার প্রাণের বিবি, আমাদের পুত্রবধূ আমেনা কি জানি সুগন্ধি ব্যবহার করে গো, গোটা মক্কা নগরী গেরানি মুখরিত করে দিয়েছে, আমিও কিছুদিন ধরে টের পাচ্ছি। আমেনাকে ডাকো। আমেনাকে জিজ্ঞাস করি কি সুগন্ধি জানি ব্যবহার করে। আমেনাকে ডাকা হলো, এমনি নবীর দাদি নবীর মাকে জিজ্ঞাসা করতেছেন, ওগো মা তুমি বেজার হইও না গো, তোমাকে কিছু কথা বলতে চাই। বলে বলুন মা, কি বলবেন? এমনি নবীর দাদি বলতেছেন, ওগো আমেনা কিভাবে বলি, কিছুদিন আগে আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি কি জানি সুগন্ধি ব্যবহার করতেছো। গোটা আরবের লোকেরা তারা বলা বলি শুরু করে দিল, কুরাইশ বংশের ইজ্জত সম্মান নাকি নষ্ট হয়ে যাচ্ছে। আরবের তো একটা কথা তুমিও জানো, একটা বৎসরের ভিতরে কোনো সুগন্ধি সাজসজ্জা ব্যবহার করা যাবে না। নবীর মা
আমেনা চোখ দিয়া জর 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 করে পানি পড়তেছে। এভাবে যখন কান্না করে দিলেন, এমনিতেই নবীর মা বলতেছেন, মা গো আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি কোনো সুগন্ধি মাখি না গো মা। এমনি নবীর মা আমেনা তুতু ফেললেন। এবার লক্ষ্য করে বলতেছেন, ওগো আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, ওগো আমার শাশুড়ি আম্মা, দেখেন ওই তুতুর ভিতর থেকে কেমন জানি সুগন্ধি বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। ওই তুতুর ভিতর থেকে বড় মধুর সুগন্ধ বের হয়ে আসছে। এইভাবে যখন বললেন, ওনারা বলতেছেন কিভাবে মা, এটা কোন কেরেশমা? মা আমেনা বলতেছে, ওগো আমার আব্বাজান, ওগো আমার শ্বশুর, শুনে রাখুন, এটা আমার কোনো কৃতিত্ব না গো বাবা, এটা আমার পেটের সন্তানের কৃতিত্ব। সুবহানাল্লাহ। এটা হলো নবীর মিলাদ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন জন্মগ্রহণ করেন আমার আপনার নবী, বিশ্ব নবী, নবীর মা আমেনা শুয়ে আছেন, পাশে বসা বান্দি উম্মে আইমান, আবু লাহাবের বান্দি সুয়াইবা, দুজন পাশে বসা। উম্মে আইমান নবীর মা আমেনাকে জিজ্ঞাসা করতেছে, ওগো ম্যাডাম আপনার কি ব্যথা উঠছে, পেইন উঠছে, ব্যথা শুরু হয়েছে নাকি? নবীর মা বললেন, না না ব্যথা শুরু হয় নাই। এই কথা বলে হঠাৎ করে যখন ঘুম চলে আসলো, তন্দ্রা চলে আসলো, তিনি ঘুমিয়ে গেলেন। এমনি স্বপ্ন যুগে দেখতেছেন ওনার গোটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তা না, তিনি লক্ষ্য করে দেখতেছেন আগেকার যুগের বড় বড় মনীষীরা, আগেকার যুগের বড় বড় নারীরা ওনার ঘরের মধ্যে আগমন করেছে। তিনি জিজ্ঞাসা করতেছেন, কে গো আপনি, কে? আপনাকে তো চিনি না, কি আপনার পরিচয় বলেন একটু। তিনি বলে, আমাকে চিনবা না গো, আমার পরিচয় হলো আমি তোমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাওয়া। মা আমেনা বলতেছেন, আগো মা হাওয়া আপনি কেন আসছেন? জবাব দেয়, তোমার সন্তান মুহাম্মদ একটু পরে আগমন করবে, তোমার সন্তানের আগমনে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য আসছে। আর একজনকে জিজ্ঞাসা করতেছেন, মা আমেনা, ওগো মা আপনি কে গো, আপনার পরিচয় কি? তিনি বলতেছেন, আমি কইলাম ফেরাউনের বিবি আসিয়া। কেন আসছেন গো? তোমার সন্তান মুহাম্মদের আগমনে আনন্দিত হইয়া আসছে। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি বললেন, আমি কইলাম পয়গম্বর হযরতে ঈসা নবীর মা হযরতে মারইয়াম। কেন আসছেন গো? ওগো আমেনা শুনো, আমাদেরকে মহান রব্বুল আলামিন তোমার সন্তান মুহাম্মদের আগমনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেডিকেল টিম বানায়া পাঠাইছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এমনি মরিয়ম বলতেছে, আমাদেরকে একটা মেডিকেল টিম বানায়া তোমার মুহাম্মদের সুন্দর একটা ডেলিভারির জন্য আমাদেরকে একটা মেডিকেল টিম বানায়া পাঠানো হয়েছে। এমনি যখন নবীর মা এগুলো স্বপ্ন দেখতেছেন, এমনি শোনা যায় আবু লাহাবের বান্দি সুয়াইবা কারে জানি চুমুকায় চুমুকায় চুমুকায়, হঠাৎ চুমুর শব্দে ঘুমটা ভেঙে যায়। এমনি জিজ্ঞাসা করতেছি, মা আমেনা বলে, রে বান্দি সুয়াইবা কারে তুমি চুমুকাও, কারে তুমি চুমুকাও? এমনি সুয়াইবা বলে, ম্যাডাম গো একটু আগে না মাত্র আপনি ডেলিভারি করলেন, আপনার শিশু সন্তান ফুটফুটে সন্তান দেখেন কত সুন্দর। এমনি নবীর মা বলতেছেন, কই আমি তো একটু টের পাই না। সুই যেমনি ভাবে ইনজেকশন দেওয়া হয় বা খতনা করা হয়, ডাঙ্গা দেওয়া হয়, নবীর মা আমেনা বলেন, পিঁপড়া কামড় দিলেও তো কষ্ট হয়, কিন্তু আমার মুহাম্মদ যখন আগমন করে আমি আমেনার বিন্দু মাত্র কষ্ট হয় না। সুবহানাল্লাহ। এটা হলো নবীর মিলাদ, এটা হলো আমার নবীর মিলাদ। যখন মা আমেনা দেখতেছেন বিশ্ব নবী দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গুনগুন গুনগুন করে কি জানি বলতেছেন। বিশ্ব নবী যখন নবী হওয়ার পরে নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী তখন বলেছিলেন, আমি ওই সময়ে বলেছিলাম, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, উম্মতের দরদওয়ালা নবী আমার। শুধু তাই না, নবীর মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করার পরে সে তার লজ্জাস্থানের মধ্যে বাম হাতটা দিয়া লজ্জাস্থানটা ঢেকে রেখেছে। আমি হাতটা যখন তুলতাম চাই, আমি হাতটা যখন সরাইতাম চাই, কিন্তু সে হাত সরাইতে চায় না, সে শক্ত করে ধরে আছে। আমার বুঝতে আর বাকি নেই রে, আমার সন্তান মুহাম্মদ পৃথিবীর কাউকে তার লজ্জাস্থান দেখাইতে চায় না। এমনি উম্মে আইমানকে ডাকলাম, ওরে উম্মে আইমান, আমার শরীর আঁচলটা চিরে নিয়ে আয় রে উম্মে আইমান। উম্মে আইমান যখন শাড়ির আঁচলটা ছিঁড়ে নিয়ে আসলো, এমনি বিশ্ব নবীর লজ্জাস্থান
লজ্জাস্থানটা ঢেকে রাখলেন। মা আমেনা বলেন আমি কাপড়ের পাক দিয়ে দেখি আমার সন্তান মুহাম্মদকে কে জানি কুদরতি ভাবে কুদরতি অপারেশন খতনা করে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ কেমন, নবীজি খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন, কারণ কোন আজাম বা ডাক্তার যাতে বিশ্ব নবীর লজ্জাস্থান দেখতে না পায়। শুধু তা না আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব বলেন আমার নাতি মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম এমনি কাবাগরের দেওয়ালের সামনে গিয়া বসলাম। আমি একবার কাবাগরের দেওয়ালের দিকে তাকাই, আরেকবার আমার নাতি মুহাম্মদের চেহারার দিকে তাকাই। ওয়াল্লাহি রব্বুল কাবা, মালিকের কসম করে বলি আমার মুহাম্মদের নূরানি চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। শুধু তা না, নবীর দাদা আরো বলেন আমার নাতি মুহাম্মদকে যখন কোলে নিলাম নিয়ে এমনি একবার আমি ছাদের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদের চেহারার দিকে তাকাই, সকালবেলা আরেকবার সূর্যের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদের চেহারার দিকে তাকাই। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন আমার নাতি মুহাম্মদের চেহারা আকাশের চাঁদের চাইতেও লক্ষ গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন ও পৃথিবীর মানুষেরা শুনেরা করে তোমাদের একটা সূর্য আছে, ঠিক তেমনি আমি আয়েশার একটা পার্সোনাল সূর্য আছে। তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। এশার সালাত আদায় করে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরাতে আগমন করতেন নবী আমার, মা আয়েশা বলেন বিশ্ব নবীর চেহারা মুবারকের সামনে আমি আয়েশা একটা সুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর, কিন্তু বর্তমান যুগের বিশ্ব সুন্দরী যে তাকেও যদি একটা ঘরের ভিতরে প্রবেশ করানো হয়, লাইটটা বন্ধ করে দেওয়া হয়, ওই তার চেহারার সামনে সুয়ের ছিদ্র কেন ভাই কোদালের ছিদ্র দেখা যাবে না। শুধু তা না পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, কিন্তু আম্মা জান আয়েশা বলেন ইউসুফের সৌন্দর্য থেকে আমার নবী বিশ্ব নবী আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ লক্ষ গুণ বেশি সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাগল ছিল ওই জুলাইখা যখন ইউসুফের জন্য পাগল, এমনি জুলাইখার বান্ধবীরা বলে আরে জুলাইখা একটা গোলামের জন্য তুমি এত পাগল কেন রে জুলাইখা? এমনি জুলাইখা বলে এ আমার বান্ধবীরা শোনো শোনো শোনো, তোমাদেরকে আগামী শুক্রবার বেলা 10টায় দাওয়াত দিলাম রে, তোমরা ইউসুফকে দেখবা, আমি তোমাদের সামনে ইউসুফকে পরিবেশন করব। ঠিক সকালবেলা 10টা বাজে যখন জুলাইখার বান্ধবীরা আসলো, এমনি জুলাইখার বান্ধবীদের হাতে এক একটা আপেল দেওয়া হয়, এক একটা চুরি দেওয়া হয়, আর বলা হয় তোমার সামনে যখন ইউসুফকে পেশ করা হবে ওই সময় তোমরা আপেলগুলো কাটবা। যেমনি মাত্র ইউসুফকে পেশ করা হলো, এমনি মিশরিয়ান মহিলারা ইউসুফকে দেখি আপেলের বদলে হাতের আঙ্গুলগুলো পিস পিস করে ফেলেছিল। কিন্তু আমার নবী ইউসুফ থেকে কেমন সুন্দর, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আচে খোবা হামাদার রঙ্গ তু তনগাদারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য চাইতে আমার নবীর সৌন্দর্য কেমন ছিল রে ভাই? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য নিয়ে আলোচনা করতেছেন নবীর দুই মা, এক হলো জন্মদাতা মা আর এক হলো দুধ মা হালিমাতুস সাদিয়া। আমেনা বলতেছে ওগো হালিমা, আমার
সন্তান মুহাম্মদের চাইতে গোটা মক্কা নগরীতে এত সুন্দর সন্তান আমি আর দেখি নাই গো। এমনি নবীর মা দুধমা হালিমা বলতেছে, ওগো আমেনা, তুমি তো শুধু মক্কা নগরীতে থাকো, কিন্তু আমি হালিমা তায়েফে যাই, মক্কায় যাই, মদিনায় যাই। শুনো শুনো, আমি হালিমা গোটা তায়েফ ঘুরে ঘুরে দেখেছি, গোটা মক্কা নগরী ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মদের চাইতে এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। দেখতেছেন জিবরাইলকে বাড়াই দিলেন, যা জিবরাইল যা, দৌড়াইয়া যা। জিবরাইলের 600 নূরের পাকা একটা সজোরে টান মেরে দিল, জিবরাইল মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল। এমনি আমেনাকে ডাক দিয়ে বলতেছে, আমেনা গো, তোমার সন্তান মুহাম্মদের গুণকীর্তন তুমি গাইতেছ, তুমি মুহাম্মদের গুণগান গাইতেছ। শোনো, তুমি মক্কা নগরী থেকে আর কোথাও যাইনি, তোমার মুহাম্মদ মক্কা নগরীর মানুষদের মধ্যে তুমি বলেছো সবচেয়ে সুন্দর। ও হালেমা, তুমি তায়েফ গেছো, মদিনা গেছো, তুমি বলো মুহাম্মদ তায়েফের মানুষের চাইতে সুন্দর, মদিনার মানুষের চাইতে সুন্দর। শুনো শুনো, আমাকে মহান আল্লাহ, আমি জিবরাইল ফেরেশতাকে 600 নূরের পাকা দান করেছেন। ওই নূরের পাকাগুলো দিয়া আমি গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে চক্কর লাগিয়ে দেখেছি, বিশ্ব নবী মুহাম্মদের চাইতে এত সুন্দর আর কাউকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, জিবরাইল তোমাকে পাঠাইলাম আমার নবীর গুণকীর্তন গুণগান গাওয়ার জন্য। জিবরাইল রে, তুমি তো পরিপূর্ণ গুণগান গাইতে পারলা না। ও জিবরাইল শোনো, আমাকে জানিয়ে দাও, হালেমাকে জানিয়ে দাও, আমি যেই মালিক 18,000 অধিক মাখলুকাত সৃষ্টি করেছি, আমি যেই আল্লাহ পয়গম্বর ইউসুফকে সৃষ্টি করেছি, শোনো শোনো রে, আমি ওই আল্লাহ বলি, আমি আল্লাহ আমার দুষ্ট আমার পেয়ারা নবী মুহাম্মদের চাইতে আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে আর কাউকে এত সুন্দর বানাই নাই। সুবহানাল্লাহ।